আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের এই মিলনায়তনের ভিতরে এবং বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের ক বিভাগ অর্থাৎ স্কুল বিভাগের গ্র্যান্ড ফিনালেতে পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দর্শক, পুরো রমাদান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি শরীফ বায়েজিদ মাহমুদ, আলহামদুলিল্লাহ এখনও আছি। দর্শক, অনুষ্ঠান শুরু করব তার আগে চলুন পরিচিত হই আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের স্কুল বিভাগের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি অরিশা মাসুদ, স্কুল শাখা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সামি বিন মোস্তাক, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকে। এবারে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইয়াসিন আব্দুল্লাহ, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জাইন মোহান্না বিন মোস্তফা, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসছি হাতের বামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তাজওয়ানুল ইসলাম, তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আমি আসসালাম। আরমান হোসেন, ১০ম শ্রেণীর একজন ছাত্র, তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসা। ধন্যবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মোহাম্মদ রাকিবুল হাসান নাহিদ, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মোহাম্মদ সজীব হাওলাদার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, পরিচিত হচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে। শুরুতে রয়েছেন জনাব সৈয়দ দিদার বখত, উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাচ্ছি স্যার। আমাদের হাতের বাইরে রয়েছেন আরেকজন বিশেষ অতিথি জনাব খায়রুল আনাম খান, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই স্কুল বিভাগের জমজমাট গ্র্যান্ড ফিনালে। তোমরা তৈরি? শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। শুরুতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। মুসলিমদের বা মুসলমানদের সর্বোৎকৃষ্ট অবলম্বন কি? ইমান। তোমরা পারলে না। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেসব যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাকে কি বলে? গাজওয়া। গাজওয়া। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। ধন্যবাদ তোমাদেরকে। এবারে আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা রেডি? জি স্যার। কারা আল কোরআনকে চামড়া, খেজুরের ডাল ও পাতা ইত্যাদিতে লিখে রাখতেন? কাতেবে ওহী, ৪২ জন সাহাবা। ৪২ জন সাহাবা এবং তারা কাতেবে ওহী। চমৎকার উত্তর, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, চমৎকার। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেসব যুদ্ধে নেতৃত্ব দেননি তাকে কি বলে? 10 সেকেন্ড সময় সম্ভবত পেরিয়ে গেল। তোমরা এটির উত্তর দিতে পারলে না। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? জি ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। নাজিলের সাথে সাথে সাহাবীগণে কোরআন কি করতেন? মুখস্থ করে ফেলতেন। উত্তর সঠিক হয়েছে, মারহাবা।
মারহাবা। জিহাদ শব্দের মূলত শাব্দিক বা পারিভাষিক অর্থ কি? প্রচেষ্টা করা। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। ধন্যবাদ তোমাদেরকে, দুটি প্রশ্নেই তোমরা সঠিক উত্তর করেছো। আসছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা তৈরি? জি ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে পবিত্র কোরআনের কয়টি কপি রেখেছিলেন? একটি। উত্তর সঠিক হয়েছে, মারহাবা মারহাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গাজওয়ার সংখ্যা কতটি ছিল? 27টি। উত্তর সঠিক হয়েছে, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, তোমরা বেশ ভালো করছো সবাই। আমরা যাচ্ছি দ্বিতীয় রাউন্ড, যাচ্ছি আল ইরাদা। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা তৈরি? জি। আল ইরাদা রাউন্ডে তোমাদের বিষয় বলো। আল কোরআন। আল কোরআন। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কোন আয়াত সবচেয়ে বেশিবার এসেছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একেবারে তো মোকাম্মাল পরিপূর্ণ উত্তর দিয়েছো, মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয় প্রশ্ন, কবরে মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হয়? 3টি। কি কি? মান রব্বুকা, মা দীনুকা, মান হাজার রাজুল। ভেরি গুড, পরিপূর্ণ উত্তর, চমৎকার। আল ইরাদা রাউন্ডে দ্বিতীয় টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা বিষয় আল হাদিস। আল হাদিস। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সিয়াসিত্তা। 6টি হাদিসের বই যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো সংকলিত রয়েছে। চমৎকার উত্তর, সিয়াসিত্তা 6টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ। বীজগণিতের আবিষ্কারক আল মুসা আল খারিজমি। খারিজমি। উত্তর সঠিক হয়েছে, মারহাবা মারহাবা। আমরা আসছি আমাদের তৃতীয় টিম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের কাছে। আমরা নিচ্ছি ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ। প্রথম প্রশ্ন, কত প্রকার মালের মানে সম্পদের যাকাত দেয়া ফরজ? 5 প্রকার। উত্তর সঠিক হয়েছে, মারহাবা মারহাবা। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, রমাদানের শেষ দশকের ইতিকাফের হুকুম কি? ফরজে কিফায়া। উত্তর সঠিক হয়েছে, মারহাবা, ধন্যবাদ। আসছি আমাদের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের কাছে। তোমাদের টপিক বলো। আকাইদ। আকাইদ। প্রশ্ন হচ্ছে, আকীদা বলতে কি বোঝায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল বিষয় নিয়ে এসেছেন সে সকল বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করে এবং তা আমলে পরিণত করাকে আকীদা বলে। উত্তর সঠিক ধরে নিচ্ছি আমরা, মারহাবা। আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা রেডি? জি। তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য, ইসলামী পরিভাষায় তাকওয়া বলতে কি বোঝায়? আল্লাহ ভীতি। আমরা উত্তরটি সঠিক ধরে নিচ্ছি, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা রয়েছি আমাদের এই গ্র্যান্ড ফিনালের তৃতীয় সেগমেন্ট, কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। প্রথমেই তোমাদেরকে বরাবরের মতন কি শোনানো হবে? অডিও ক্লিপ শোনানো হবে। অডিও প্লিজ।
তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত গানটির বা নাশিদটির বা গজলটির গীতিকার কে? অপশন: ক কবি আজিজুর রহমান, খ আব্বাস উদ্দিন আহমদ, গ কবি কাজী নজরুল ইসলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবি কাজী নজরুল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোরআনে কারিমের একটি আয়াতের তেলাওয়াত আমরা শুনবো, তারপরে তোমাদের প্রশ্ন বলছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا صدق الله العظيم। তোমাদের জন্য অপশন হচ্ছে, তেলাওয়াতকৃত আয়াতটির পরের অংশ কি? ক এবং খ এর সরল অনুবাদ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুটি বাজিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا নাকওয়ান, এর পরের টুকু আমি শুনতে চেয়েছি। ওকে, এর অনুবাদ কি, অর্থ কি, সরল অনুবাদ? পারছ না, আমরা ধরে নিচ্ছি, সময় শেষ। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা টিম বলো। অনুবাদ: ওয়াল আদিয়াতি দবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের। তারপরে ওয়াল মুরিয়াতি কদহা। ওকে, আমরা সময় পেরিয়ে গেছে। আবু বকর বাজিয়েছে, এরপরে অনুবাদ। এর অর্থ হলো ওয়াল আদিয়াতি দভা, অর্থ শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি। ফাল মুরিয়াতি কদহা, অর্থ যারা খুঁড়ের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফাল মুগীরাতি সুবহা, যারা প্রাতকালে অভিযান চালায়। ফা আসারনা বিহি নাকওয়া, অথবা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জাযাকুমুল্লাহ। বোনাস পয়েন্ট 10 যুক্ত করলো তাদের ভান্ডারে, কনগ্রাচুলেশন। আসছি সর্বশেষ প্রশ্নে। তোমাদের একটি কবিতার অংশবিশেষ শোনাবো, তারপরে অপশন বলবো, তারপরে উত্তর বলবে তোমরা, ঠিক আছে? দুঃখের সায়রে সাতারিয়া আজ সকিনার তরি খানি, ভিড়েছে যেখানে সেথা নই কুল, শুধুই অসাধ পানি। প্রশ্ন হচ্ছে, কবিতাটি কার লেখা এবং কবিতার নাম কি? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টিম। কবিতার নাম সাকিনা, ওকে, লিখেছেন শামসুর রহমান। ওকে, তোমরা পুরোটা পারো নাই, ওরা আগে বাজিয়েছে, তোমাদের সুযোগ। নাম হচ্ছে সাকেনা এবং হচ্ছে এটা লেখক হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন। উত্তর পরিপূর্ণভাবে সঠিক হয়েছে। চমৎকার চমৎকার। দর্শক, আপনারা দেখছেন বিটিএস জানতে চাই অনুষ্ঠানের স্কুল শাখার জমজমাট লড়াই, গ্র্যান্ড ফিনালে দেখছেন আপনারা। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আসারিয়ায়। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। রিদ্দার যুদ্ধ কার নেতৃত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। 21 সালে। চমৎকার। প্রতিবেশীকে কষ্ট দেওয়া বা তার ক্ষতি করা কি জায়েজ? না, নাজায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন ছেলে মেয়ে ছিল? 7 জন। 3 ছেলে 4 মেয়ে। উত্তর সঠিক। জিন জাতি কি দিয়ে তৈরি? আগুন। আগুন। আগুন দিয়ে তৈরি। উত্তর সঠিক। কোন নারীর জন্ম বিনা মাতায়? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম। 5 ওয়াক্ত সালাতে সুন্নাত কয় রাকাত? 12 রাকাত। উত্তর সঠিক। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব। চমৎকার। কুফর কোন ভাষার শব্দ? আরবি। আরবি।
আল্লাহু আকবার। 2 নোক্তাওয়ালা হরফ কয়টি? 5 5, 2টি। হযরত হুদ আলাইহিস সালাম কোন জাতির নিকট প্রেরিত হয়? আদ জাতি উত্তর সঠিক হয়েছে। 12টির মধ্যে তোমরা 11টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম গ্র্যান্ড ফিনালেতে তোমাদের জন্য আসারিয়া রাউন্ডে প্রথম প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন থেকে। 5 ওয়াক্ত নামাজে বা সালাতে কয় রাকাত ফরজ? 17 রাকাত। সঠিক। খন্দকের যুদ্ধকে কি নামে অভিহিত করা হয়? আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ। চমৎকার। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 5 426 জন। আত্মহত্যা করা ইসলামে কি? হারাম। হারাম। মহাপাপ। আত্মহত্যা জাহান্নামে যাবে। ওকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যার নাম কি? কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক। শয়তান বা ইবলিস কি ফেরেশতা ছিল? না, জিন ছিল। উত্তর সঠিক। মুসলিম স্থাপত্যের মূল ভিত্তি কি? 5 স্যার। 5 মসজিদ। কোন মুসলমানকে কাফের বলা পরিণতি সে কি? নিজে কাফের হয়ে যাবে। ওই ব্যক্তি কাফের না হলে কথাটা যে বলেছে তার উপর বর্তিবে। কাফের হয়ে যাবে। চমৎকার। আধুনিক আরবি ব্যাকরণের প্রথম উদ্ভাবক কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। ইমাম বুখারী কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 194 হিজরি। ভেরি গুড। 3 নোক্তাওয়ালা হরফ কয়টি? 5টি। 3টি। হলো না। পৃথিবীতে মহাপ্লাবন হয় কোন? নূহ আলাইহিস সালামের সময়। মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সময়। উত্তর সঠিক। 12টির মধ্যে 9টি সঠিক উত্তর দিয়েছো তোমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসারিয়া রাউন্ড আসছি তোমাদের কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি? জি। সময় শুরু হচ্ছে এখন থেকে। নামাজের সূরা ফাতিহা পড়া কি? ফরজ। এই উত্তর হয় নাই। কোন যুদ্ধে আবু জেহেল মারা যায়? বদর। সঠিক। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন। সঠিক। পিতামাতার অবাধ্য হওয়া কোন ধরনের পাপ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় তার কতজন সন্তান মারা যান? 4 জন। 6 জন। জান্নাত ও জাহান্নামের মাঝখানে যে প্রাচীর থাকবে তাকে কি বলা হয়? পুলসিরাত। আরাফ। হয়নি। কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কোরআনের পাঠক বলা হয়? মুআজ ইবনে জাবাল। উবাই বিন কাব। হয়নি। আমানতের খেয়ানত করা কিসের আলামত? মুনাফিকের। সঠিক। 1 নোক্তাওয়ালা হরফ কয়টি? 1 নোক্তাওয়ালা 7টি। 10টি। হয়নি। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সিনাচাক কথার অর্থ কি? বক্ষ বিদীর্ণ করা। সঠিক। হযরত নূহ আলাইহিস সালামের কোন আত্মীয় বন্যায় মারা যায়? তার স্ত্রী এবং সন্তানগণ। উত্তর সঠিক হয়েছে এবং ওদের এর মাধ্যমে সময় শেষ হয়ে গেল। আমরা আসারিয়া রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টিমের কাছে আসছি। তোমরা রেডি আছো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সময় শুরু হচ্ছে এখন থেকে। হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 1000 বছর। 950 বছর। 960 বছর। হয়নি। কতজন সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন? 10,000। 10,000। সঠিক। বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? 7টি। 34টি। হয়নি। গীবত বা পরনিন্দা করাকে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে? মৃত ভাইয়ের গোশত খাওয়া। সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করতেন? খেজুর, দুধ, মধু লাউ, ইত্যাদি। মধু এবং মিষ্টি জাতীয়। উত্তর সঠিক হয়েছে। আমলনামা মাপার যন্ত্রকে কি বলা হয়? দাড়িপাল্লা, মিজান। মিজান। উত্তর সঠিক। আরব উপদ্বীপের ক্ষেত্রফল কত? 3,70,00,000। হয় নাই। 12 লক্ষ বর্গমাইল। নিফাক শব্দের অর্থ কি? কপটতা। সঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়? একাত্মবাদের, তাওহীদের। একাত্মবাদ বা তাওহীদের। সঠিক। সকল নবী রাসূলগণের আগমনের উদ্দেশ্য কি ছিল? তাওহীদের রিসালাতের প্রচার। দিনকে বিজয়ী করা। নবীজি কত বছর বয়সে শাম দেশ সফর করেন? 12 বছর বয়সে। 12 বছর বয়সে। সঠিক। সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন কোন নবী? আদম আলাইহিস সালাম। নো, হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 7টির সঠিক উত্তর করেছো তোমরা। ধন্যবাদ। তাদের জন্য একটা মারহাবা বলি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের স্কুল বিভাগের গ্র্যান্ড ফিনালে। আমরা একে একে আমাদের শেষ সেগমেন্টে চলে এলাম। আজকের এই গ্র্যান্ড ফিনালের আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। তোমরা জানো একটি তথ্যচিত্র তোমাদেরকে দেখানো হবে যেটি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নির্মাণ করেছে। সেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। ভিডিও প্লিজ।
থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। তবে প্রকারভেদে অনেক রোগীর উপসর্গ 2 বছরের পরও প্রকাশ পেতে পারে। বিশ্বজুড়ে থ্যালাসেমিয়া প্রধানত 2 প্রকার: আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মেজর রোগীদের ক্ষেত্রে বয়সভেদে 2 থেকে 4 সপ্তাহ পর পর নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে। বিবাহের পূর্বে অবশ্যই পাত্র পাত্রী অর্থাৎ পার্টনারের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করতে হবে। আর মনে রাখতে হবে, ঘটনাচক্রে বাহক যদি বাহককে বিয়ে করে তবে অবশ্যই গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ গর্ভধারণের 10 থেকে 12 সপ্তাহের মধ্যে গর্ভের জেনেটিক পরীক্ষা করে অনাগত শিশু বাহক কিংবা রোগী কিনা তা জেনে নিয়ে চিকিৎসকের পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রথম প্রশ্ন, গর্ভধারণের কত সপ্তাহে জেনেটিক টেস্ট করতে হয়? বাজাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আগে বাজিয়েছে, বলো। 10 থেকে 12 সপ্তাহ। 10 থেকে 12 সপ্তাহ আগে টেস্ট করতে হয়। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। বিয়ের আগে বাহকের লাইফ পার্টনারের কি পরীক্ষা করাতে হবে? বাজাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, বলো। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করতে হবে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, কমপ্লিট উত্তর। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। থ্যালাসেমিয়া মেজর রোগীদের ক্ষেত্রে বয়স ভেদে কতদিন অন্তর অন্তর রক্ত পরিসঞ্চালন করতে হয়? বাজাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 থেকে 4 সপ্তাহ অন্তর। কোরাস উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ এই অনুষ্ঠানের স্কুল বিভাগের এই জমজমাট গ্র্যান্ড ফিনালের আমরা শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমরা তাদের কাছ থেকে সংক্ষেপে কিছু কথা শুনবো। শুরুতে যাচ্ছি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি মিস্টার খায়রুল আনাম খান। বিটিএস হচ্ছে আমাদের বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছেন তাদের দ্বারা পরিচালিত একটা সংস্থা, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, এবং তাদের দ্বারা পরিচালিত আরেকটা হচ্ছে আমরা হসপিটাল, যেখানে আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এই থ্যালাসেমিয়া বাচ্চারা সারা জীবন অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়, যার জন্য তাদের রক্ত স্বল্পতা, তাদের ট্রিটমেন্ট এবং বিশেষ করে সচেতনতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। যদি বাহকে বিয়ে করা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে একমাত্র আমাদের সেই আগত পেশেন্টদের সংখ্যা কমানো সম্ভব হবে। আমরা যাচ্ছি আমাদের অন্যতম অতিথি আজকের অনুষ্ঠানের বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত অ্যাডভাইজার সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। স্যার, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে জানতে চাই, বিটিএস জানতে চাই, থ্যালাসেমিয়া দ্বারা থ্যালাসেমিয়া সমিতি দ্বারা পরিচালিত যে অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে এই থ্যালাসেমিয়া সম্পর্কে সকলকে জানানো, বাংলাদেশের সকল জনগণকে জানানো, থ্যালাসেমিয়া রোগ যাতে প্রতিরোধ করতে পারি তার জন্যে আমাদের কী কী করণীয় সেটা সম্পর্কে জানাবার জন্যই আমরা কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমরা আশা করব যে এই প্রচেষ্টা আমরা যখন নিয়েছি তখন সকলে ইলেকট্রোফোরেসিস, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদেরকে, গার্জিয়ান যারা আছেন, যারা সত্যবিন্দ আছেন, তাদের সকলকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই টেস্টটা করুন এবং এই টেস্টটা করিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে নিরাপদ জীবনযাপন করার সুযোগ সৃষ্টি করে দিন। জাযাকুমুল্লাহু খায়রান। বন্ধুরা, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া, আপনারা যারা দীর্ঘ সময় থেকে আমাদের সঙ্গে রয়েছেন। একটি খবর বলে যাই, ফলাফল এখনই দিচ্ছি না, পুরস্কার বিতরণী নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।